আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলি এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ৪র্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগুলি এর ৭ নং অঙ্কটি নিয়ে। এর আগের পর্বগুলোতে আমরা ১, ২, ৩, ৪, ৫, ৬ উক্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা সেগুলো দেখোনি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে সেখানে দেওয়া ভিডিওগুলো থেকে ওইটি সম্পর্কে দেখে নেবে। যেমন এখানে দেখো অষ্টম শ্রেণীর গণিত ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগুলি, এইখানে আলাদা আলাদা প্লেস লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। তো ভিডিও শুরু করার আগে বলবো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে এবং অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং সবগুলোর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। তো আজকের আলোচনা শুরু করা যাক। এখানে দেখো বলা হয়েছে যে কোন মূলধন ৫ বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই মুনাফা হারে ৮ বছরের মুনাফা আসলে ২৬,০০০ টাকা হবে। মূলধন কত? এই প্রশ্নটি পড়ার পরে অধিকাংশ শিক্ষার্থীর মাথার উপর দিয়ে এটি চলে গেছে, কিন্তু আমি তোমাদের জন্য এটি খুবই সহজভাবে সমাধান করে দেব। তবে হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই অত্যন্ত মনোযোগের সাথে ভিডিওটি দেখতে হবে, কারণ হচ্ছে এটি খুবই একটু কঠিন লেভেলের একটু অঙ্ক। তো তোমরা যদি বুঝো, অর্থাৎ একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু এটি তোমাদের কাছে খুবই সহজ লাগবে। এখানে দেখো কোন মূলধন, অর্থাৎ যে কোনো একটা মূলধন ৫ বছরে, ঠিক আছে, ৫ বছরে যে মুনাফা হারে, একটা মুনাফা হার মানে কোনো একটা মূলধন ৫ বছরে যে কোনো একটা মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয়। এখন মুনাফা আসলে দ্বিগুণ কি, এই জিনিসটা আমি কিন্তু এখন বলবো না, কারণ হচ্ছে মুনাফা আসলে কি এটি নিয়ে আমরা এই ৬ এবং ৫ এই দুইটা অঙ্কের মধ্যে বিস্তারিত বলে ফেলেছি। মুনাফা আসলে হচ্ছে মুনাফা এবং আসলের যোগফল, এবং এই মূলধনটা যখন দ্বিগুণ হয় তখন একটা সময় পরে সেটা মুনাফা আসলে দ্বিগুণ হয়, এই কথাটাই বলা হয়েছে। এখন দেখো এই কথাটা বুঝো, যে কোনো একটা মূলধন সেটা ৫ বছরে মুনাফা হারে, একটা মুনাফা হার দেওয়া থাকবে। কোন একটা মূলধন ৫ বছরে যে কোনো একটা মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ ৫ বছর পরে একটা মুনাফা হারে সে মুনাফা আসলে দ্বিগুণ হবে। মুনাফা আসলে দ্বিগুণ কি, মানে মূলধনের দ্বিগুণ হবে। অর্থাৎ তার নিশ্চয়তা দিয়েছে যে মুনাফা আসলে দ্বিগুণ হবে, কিন্তু আমাদের মুনাফার হারটা বলা নাই। আচ্ছা, এটা বুঝতাম আমরা, আশা করি এটা বুঝছি যে একটা মূলধন ৫ বছর পরে একটা মুনাফা, যে কোনো একটা মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হবে, কিন্তু আমরা মুনাফার হারটা জানি না, মূলধনটাও কত সেটা জানি না। আচ্ছা, সেই মুনাফা হারে, অর্থাৎ যে মুনাফা হারের কথা বলে এই মূলধনটা দ্বিগুণ হয়েছে, সেই একই মুনাফা হারে ৮ বছরে মুনাফা আসলে ২৬,০০০ টাকা হবে। অর্থাৎ কোনো একটা মূলধন, এই মূলধনটা না, ঠিক আছে, এই মূলধন এই মূলধনটা সেই মুনাফা হারে ৮ বছরে মুনাফা আসলে ২৬,০০০ টাকা। অর্থাৎ এই মুনাফা হারে ৮ বছরের মুনাফা আসলে ২৬,০০০ টাকা। এই মূলধনটা, কথাটা হচ্ছে মূলধনটা কত। এখন আমাদের ৮ বছরের মুনাফা আসলে ২৬,০০০ টাকা হবে, কিন্তু কোন মূলধন? এইটাই, এই মূলধনটাই আবার ২৬,০০০ টাকা হবে মুনাফা আসলে, কিন্তু দ্বিগুণ হবে ৫ বছরে। কিন্তু এই যে মুনাফার হারটা, এটাও আমরা জানি না, মূলধনটা কত এটাও জানি না। আমরা কি কি জানি, আমাদেরকে দুইটা বছর দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের যে কোনো একটা, এই ৫ বছর যখন মুনাফা আসলে দ্বিগুণ হবে, আর একটা হচ্ছে যে ৮ বছর, এই ৮ বছরটা কি, ৮ বছর হচ্ছে যখন মুনাফা আসলে ২৬,০০০ টাকা হবে। এখন মূলধন কোনটা? এইটা, ঠিক আছে, মূলধন কিন্তু এইটা, এই মূলধনটার কথা এইখানে বলা হয়েছে, এইটার মূলধন এইটা। প্রশ্নটা হচ্ছে মূলধন কত, প্রশ্নটা হচ্ছে মূলধন কত। মুনাফার হার কিন্তু বের করতে পারো না, মূলধন কত বের করতে বলছে। এখন আশা করি তোমরা প্রশ্নটা বুঝছো। আমি আবার একটু বলে দিই যে একটা মূলধন সেটা ৫ বছরে যে কোনো একটা মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হবে, ঠিক আছে, ৫ বছরে যে কোনো একটা মূলধন যে কোনো মুনাফা হারে, ওই মুনাফা হারে আবার এই মূলধন ৮ বছরে মুনাফা আসলে ২৬,০০০ টাকা হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই মূলধনটা কত। এখানে আমরা কিন্তু এখানে পি, আমাদের যে মুনাফার সূত্র আছে আই ইকুয়ালস পি এর, এটাই খাটাবো, বাট এখানে একটু ট্রিক খাটাইতে হবে। আমি তোমাদের জন্য সমাধানটা করে রাখছি। দেখো আমি ওইভাবে বলছি না, মানে মুখে মুখে বলছি না, কারণ অসুবিধা হতে পারে বুঝতে। তো আমি লিখলাম, প্রথমে আমরা এইটুকু অঙ্ক করব। প্রথমে আমাদের কাজ হচ্ছে এই জায়গায়, এখানে যাব না,
আমরা প্রথমে এইটুকু জায়গার অঙ্ক করব, এরপরে আমি আরেকটা কালার দিয়ে দেখাই, এরপরে আমরা এই জায়গার অঙ্কটা করব। ঠিক আছে, আগে আমরা সবুজ অংশটা করব, সবুজ অংশটা ভিতরে, সবুজের এই ভিতরের অংশটা। ঠিক আছে, আগে আমরা এটা করব। আচ্ছা, তো আমি একটু নীল দাগ দিয়ে দেখাই দিই, কারণ সবুজ দাগ বোঝা যায় না। নীল দাগের অংশটা আগে আমরা করে ফেলি। আচ্ছা, তো আমরা যদি এখানে দেখি যে আমরা বলেছি ধরি আসল সমান পি টাকা, আসল সমান পি টাকা। কোথায় পেলাম? এটা কোথাও উপায় নেই, আমরা মূলধনটাকে ধরছি, কারণ মূলধনটাকে না ধরে আমাদের কোনো উপায় নেই। তাহলে আমরা আসলটাকে কত ধরলাম? পি ধরলাম। কিন্তু এইখানে বলছে মুনাফা আসলে দ্বিগুণ হবে কত বছরে? 5 বছর। কিন্তু মুনাফার হার জানি না, তাহলে আমরা মুনাফার হারটারে ভাগ করব। আমাদের দেওয়া আছে n, আমাদের পি নাই, পি কে আমরা ধরে ফেলছি। আসল আমাদের দেওয়া নাই, এটা পি টাকা আমরা ধরছি। তাহলে মুনাফা আসল যেহেতু বলছে দ্বিগুণ হবেই, দ্বিগুণ যেহেতু হবে, তাহলে আমরা মনে করো দ্বিগুণ যেহেতু হবে, তাহলে আমরা দ্বিগুণ করলাম 2 গুণন পি টাকা, অর্থাৎ 2p টাকা, অর্থাৎ আমাদের মুনাফা আসল হচ্ছে 2p টাকা। সুতরাং মুনাফা সমান 2p মাইনাস p টাকা। 2p মাইনাস p টাকা কেন? কারণ হচ্ছে মুনাফা আসল হচ্ছে মুনাফা এবং আসলের যোগফল, আমাদেরকে আসল দিয়ে দেওয়া আছে। আমরা যদি মুনাফা আসল থেকে আসলকে বিয়োগ করে দেই, তাহলে আমরা মুনাফা পেয়ে যাই। তাহলে 2p থেকে যখন আমরা এই আসল বিয়োগ করে দিলাম, তখন আমরা পাচ্ছি p টাকা। তাহলে আমাদের আসল p টাকা, মুনাফা p টাকা, সময়কাল n = 5 বছর। আমাদের n কত? 5 বছর। এটা কোনটা? এটা হচ্ছে এইটা। তাহলে আমরা মুনাফা পাইলাম, মুনাফা মূলধন পাইলাম। এটা আমাদের কল্পনাধীন মূলধন, এটা কিন্তু আসল মূলধন নয়। আমরা মূলধন পেলাম পি, মুনাফা পাইলাম পি, সময়কাল হচ্ছে 5 বছর। অর্থাৎ পি পরিমাণ মূলধন 5 বছরে যে কোনো একটা মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখন আমাদের মুনাফা হারটা বের করতে হবে। দেখো, আমরা জানি সরল মুনাফা I = PRN, সরল মুনাফা I = PRN, এটা কিন্তু আমরা জানি, বা PRN = I। অর্থাৎ আমরা কি করলাম? PRN কে এই পাশে আনলাম, I কে এই পাশে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা R কে রেখে দিলাম, যেহেতু আমরা R এর সাথেই বোঝাপড়া করব, R কে বের করব। তাহলে PN কে আমরা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে I/PN, কারণ PN গুণাকার আছে, ভাগাকার। আচ্ছা, এখন দেখো আমাদের P এর মান কত, অর্থাৎ AP কোনটা? AP হচ্ছে আমাদের আসল, আসল হচ্ছে P টাকা, আমরা রেখে দিলাম। I কি? আমাদের মুনাফা কত? আমাদের মুনাফা হচ্ছে P টাকা। ঠিক আছে, মুনাফা হচ্ছে P টাকা, আর গুণন 100। গুণন 100 কেন দিছি? যারা তোমরা অবশ্যই বুঝে গেছো, যারা 3 করছো তারা বুঝে গেছো, 3 6 যারা করছো তারা বুঝে গেছো। কারণ হচ্ছে আমরা জানি যে যখন আমরা মুনাফার হার বের করি, সেটা কিন্তু সবসময় কিন্তু শতকরা হিসেব করা হয়। সো আমরা এই জন্য কিন্তু দেই। তো এখানে আমরা একটু ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ দিয়ে দিব। ঠিক আছে, পার্সেন্টেজটা বলে পরে নেই। এখন দেখো, তাহলে p গুণন 100 কেন দিলাম? শতকরা বের করতেছি, তাই তো? এখন দেখো p বাই p ইনটু 5 গুণন 100। এখন আমরা যদি একটু ক্যালকুলেটরের সাহায্য নিই, দেখো আমাদের ক্যালকুলেটর নিতে হবে না, এটা কাটা উপর নিচে, আর এখানে 100 উপরে চলে গেছে। ঠিক আছে, যেহেতু এটা নিচে 1 আছে, তাহলে 1 গুণন 5 হচ্ছে 5 × 5, 100 গুণন 100 গুণন নিচে উপরে কি আছে? উপরে 1 আছে, নিচেও 1 আছে, 5 × 5, 5 × 5। ঠিক আছে, 100 গুণন 100, 100 গুণন 1 100, 100/5 থাকে, ঠিক না? 100/5 কি থাকে? 100/5 থাকে। 100/5 কে আমরা এমনি কাটা দিলাম 20%। ঠিক আছে, আমাদের 20% থাকলো। ঠিক আছে, এই জিনিসটা আমি এখানে ব্যাখ্যা করলাম আর কি, 20%। এখন পার্সেন্ট মানে কি? যে কোনো সংখ্যাকে 100 দ্বারা ভাগ করা। এখানে করা হলো, করার পরে আমরা কি করলাম? 20/100, 20/100 দিলাম, কি পেলাম? 0.2। এই 0.2টা আমরা লিখলাম, এবং এটাই হচ্ছে আমাদের শতকরা। শতকরাটাকে আমরা দশমিকে প্রকাশ করে ফেললাম। এবার হবে আসল খেলা, এবং এই জিনিসটা কিন্তু অনেক মজা। দেখো, আবার মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা যোগ আসল, ঠিক না? হ্যাঁ। এখন আমরা মনে করো মুনাফা আসল বা এ, মুনাফা আসলকে কি ধরলাম? এ, মুনাফাকে ধরলাম I, আসলকে ধরলাম P। ঠিক আছে না? হ্যাঁ। এখন আমাদের কি বের করতে হবে? আমাদের কিন্তু মুনাফার হার বের করা শেষ। আমাদের মুনাফার হার বের করা শেষ। মুনাফার হার কত? আমরা মুনাফার হার কত পেলাম? 0.2, অর্থাৎ 20%। অর্থাৎ P পরিমাণ মূলধন 5 বছরে কত পার্সেন্ট? 0.2 মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয়। কিন্তু আমাদের মুনাফার হার এখন আমরা করব লাল অংশের কাজ। আমরা এখন করব লাল অংশের কাজ। লাল অংশেও কিন্তু
মুনাফার হার কোনটা, এইটাই সেই মুনাফা হারে, অর্থাৎ এই মুনাফা হারে। তাহলে এখানেও মুনাফার হার হচ্ছে 20%। 20%। 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে, অর্থাৎ সেই মুনাফা হারে 8 বছরে এটা এই 20% মুনাফা হারে 8 বছর মুনাফা আসলে 26,000 টাকা হবে। তাহলে আমাদের মুনাফার হার আয় আছে 8 বছর আছে। 8 বছর কি আমাদের 8 বছরটা কি 8 বছর মানে হচ্ছে আমাদের এন, আর মুনাফা আসলে হচ্ছে 26,000 টাকা। সেখান থেকে আমরা মুনাফাটাকে কেটে কুটে বের করে ফেলবো কেমনে, এই যে এখানে আমাদের a equals to i plus p, এখন বা a equals to p আর n plus p, p আর n plus p। আচ্ছা, এখন দেখো আমাদের a p আর n কিভাবে হলো, i equals to p আর n আমরা জানি, তো আমরা i কে ভেঙে ফেললাম। এখন a equals to p কে কমন নিলাম, তাহলে এখানে থাকে হচ্ছে i plus r n। এখানে আসলে i একটা পরে হওয়ার কথা, আমি আগে দিয়ে দিছি, অর্থাৎ এটাকে সামনে আনলে, অর্থাৎ p থেকে rn কমন, rn থেকে prn থেকে p কমন নিলাম এবং p থেকে p কমন নিলাম, ফলে 1 থাকলো। ঠিক আছে, এখন আমরা যদি গুণ করি তাহলে p into 1 হচ্ছে p into rn হচ্ছে prn। ঠিক আছে, আচ্ছা আমরা আশা করি বুঝলাম। এখন দেখো বা আমরা p into 1 plus r to the power কে এই পাশে আনলাম এবং a কে পাশে নিলাম। ঠিক আছে, এখন আমাদের কি বের করতে হবে, p, যেহেতু মূলধন তাহলে p কে রেখে দিলাম, বা p equals to এখন 1 plus r to the power n, এটা তো আমার প্রয়োজন নাই, এটাকে আমরা কি করলাম এই পাশে নিয়ে আসলাম, কিন্তু কি হিসেবে, ভাগ আকারে, যেহেতু এটা গুণ আকারে ছিল। এরপরে এটা করলাম, এরপরে a এর মান কি, এর মান হচ্ছে 26,000 টাকা, এরপরে 1 দিলাম, এরপরে r এর মান কত, r এর মান হচ্ছে 0.2, কারণ আমরা এখানে যেটা পাইছি এটাই, কারণ আমরা জানি সেই কথাটা বলা আছে এখানে, সেই মুনাফার, অর্থাৎ এই যে মুনাফা হার সেটার কথাই বলা আছে, সেই মুনাফা হারে, অর্থাৎ 0.2 ইনটু 8 কোনটা, এই যে এখানে যে বছরটা আমরা পাইছি এটা। আচ্ছা, এরপরে দেখো, তো আমরা এটা দেওয়ার পরে আমাদের 26,000 বাই 1 যোগ 0.2 ইনটু 8 এটা আসলো। এরপরে আমরা এটার কাজ করে ফেললাম, তাহলে এটা কিভাবে, আমরা 1 প্লাস 0.2 ইনটু 8 কত আসে, 2.6 লিখলাম। এরপরে এটা 26,000, এরপরে এখানে কাটাকাটি আমাদের যে কাজ আছে সেটা করলাম, যেমন 26,000, ঠিক আছে, 26,000 ভাগ 2.6 হচ্ছে 10,000 টাকা, এটা আমরা পাইলাম। ঠিক আছে, তাহলে আমাদের মূলধন কত বের হলো, আমাদের মূলধন বের হলো 10,000 টাকা। এই যে p, এইটা, এই যে এটা, ঠিক আছে, তাহলে 10,000 টাকা। অর্থাৎ আমরা অনেক কাজ করার পরে এটা অনেক বড় এবং বড় ছিল, অনেকের বুঝতে অসুবিধা হয়, আমি এটা অনেক সহজে করিয়ে দিলাম। তো দেখো এখানে তাহলে আমরা মূলধন পাইলাম হচ্ছে কত, 10,000 টাকা, অর্থাৎ 57 অঙ্কের আনসার হচ্ছে 10,000 টাকা। আসলে এখানে যে মুনাফা আসলে মানে এই যে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ 2, এখানে যে মুনাফা এইসব মানে লাভ ক্ষতির অঙ্ক, এগুলো খুবই সহজ, যদি বুঝো তাহলে খুবই সহজ। তবে কিছু কিছু অঙ্ক তোমার না বুঝলে কঠিন লাগে, যেমন 57 অঙ্কটা তুমি বুঝতে পারো না, যেমন এখানে আসলে কিভাবে কি বলা আছে, এই জন্য কঠিন লাগতে পারে। কিন্তু তুমি যদি বুঝো যে কিভাবে কি বলা আছে, প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে পড়ো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো আজকে আমি এটা নিয়ে আলোচনা করলাম, পরবর্তী পর্বগুলোতে ধারাবাহিকভাবে অন্য অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলোর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।